ইউনূস সাহেব, কমিশনের কোনো অভাব নাই। আপনি সড়ক পরিবহন নিয়ে তো একটা কমিশন করলেন না, আপনি একটা করলেন না শিক্ষা ব্যবস্থা নিয়ে। আবার কি আর একটা কিশোর বিদ্রোহের জন্য আমরা অপেক্ষা করব? আপনাদের অনেককেই ধরে নিয়ে চলে আসছিল সেই অফিসে 3 রাতে ধানমন্ডির। এটা এখন পোড়াবাড়ি গিয়ে দেখে আসবেন ফেসিসদের কি দুরবস্থা হয়। 3 রাতে এখন পোড়াবাড়ি আওয়ামী লীগের। সেই আন্দোলনে আমার ভাই সাইদুর রহমান আছেন এখানে, নিরাপদ সড়ক ফাউন্ডেশনের উনি মহাসচিব, সঙ্গে আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চনও ছিলেন। তারাও সম্পৃক্ত ছিল। অনেকভাবে তারা সরকারকে বোঝানোর চেষ্টা করেছে দাবি দাবা, আপনাদের দাবি দাবাও তারা উপস্থাপন করেছে। কিন্তু শেষ পর্যন্ত এত বাগড়ম্বতার পরও যে আইনটি পাশ করলো, পুরোপুরি তো আপনাদের সাথে, জাতির সাথে প্রতারণা করেছে। আরেকজনের কথা মনে আছে তো, সম্রাট শাহজাহান, আহারে কে হাসি, দাঁত বের করে করে আপনাদের আন্দোলনকে নিয়ে কি রঙ্গরস টক শোতে, টেলিভিশনে। আর যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, যে পরিবারের সদস্যরা এই দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন, এক একটি হত্যাকাণ্ড এগুলো, এবং প্রত্যেকটা ঘটনায় সারা জীবনের জন্য পরিবারে নেমে আসে একটা শোকাবহ অবস্থা আমরা দেখেছি বিভিন্ন সময়ে। এই আপনারাই কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকেই কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। আপনারাই আবার সর্বশেষ এই জুলাই আন্দোলনে সামনের কাতারে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছেন, বুলেট এবং গুলিকে উপেক্ষা করে। ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু সরকারের যারা দায়িত্ব নিয়েছেন গত 1 বছরে এইসব বিষয়ে তাদের কোনো মনোযোগ আছে বলে আমরা মনে করি। আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে কি না? নিরাপদ সড়ক ফাউন্ডেশনের নেতা আছেন এখানে, এইসব ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট, এত কমিশন হয়ে গেল। ইউনূস সাহেব, কমিশনের কোনো অভাব নাই। আপনি সড়ক পরিবহন নিয়ে তো একটা কমিশন করলেন না, আপনি একটা করলেন না শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা কমিশন। আমাদের ভবিষ্যৎ কি? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই আন্দোলনের পরে আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিবেশ বিরাজ করছে? আমরা তো একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা কাজে লাগাবেন, বিভিন্ন জায়গায় তাদেরকে স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব দেবেন। প্রয়োজনে যারা পাশ করে বের হয়েছে তাদেরকে চাকরিতে নিয়োগ দান করবেন। কিছুই করতেছেন না আপনারা। তাহলে কি হইল? ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? আবার কি আর একটা কিশোর বিদ্রোহের জন্য আমরা অপেক্ষা করব? এই কিশোর বিদ্রোহের মাধ্যমে আপনারা আহত হয়েছেন, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে ডজনে ডজনে, আপনাদের অভিভাবক পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছেন, বেল পর্যন্ত দেয় নাই। প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাদেরকে কারামুক্ত করার জন্য কোর্টের বারান্দায় ছুটে গেছেন। আপনাদেরকে নিয়ে অনেক থামাশা করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে। আপনারা হলেন আমাদের অত্যন্ত সম্মানের কিশোর। আজকে অনেকেই যুবক, তরুণ। আমি মনে করি আপনাদেরকেও এই সরকারের উচিত এই কিশোর বিদ্রোহে বা এই সড়ক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও জাতীয় বীর হিসাবে ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি।